মা হুকমুত তালাফফুজ বিন-নিয়্যা জাহরান ফিস সালাহ, সালাতের মধ্যে উচ্চারণ করে করে শাব্দিকভাবে নিয়ত করার হুকুম কি? মানে আমরা যে বাংলাদেশে পড়ি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ফজর, এই যে পড়ি, এটার হুকুম কি শরীয়তে? তো এবার শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া শুনেন। তিনি বলছেন আত-তালাফফুযু বিন-নিয়্যাতি বিদআতুন, যে এরকম শাব্দিক ভাবে উচ্চারণ করে করে নিয়ত করা, নিয়ত পড়া বেদাআতুন, এটা বেদাত। ওয়াল জাহরু বিযালিকা আশাদ্দুন ফিল ইসমে, বরং এটাকে জোরে জোরে পড়া, জাহারি ভাবে পড়া, উচ্চারণ করে পড়া, এটা আরো বেশি গুনার কাজ। মানে মনে মনে পড়লেও গুনাহ, কেউ যদি আবার একটু আওয়াজ করে করে পড়ে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, একটা আওয়াজ করে পড়তেছে, তাহলে এটা আরো বেশি বড় গুনাহ। বরং ওয়া ইন্নামাস সুন্নাহ আন-নিয়্যাতু বিল কলব, সুন্নাহ হলো কলবের মাধ্যমে নিয়ত করবে, অর্থাৎ নিয়ত করবে, নিয়ত পড়বে না। এরপরে তিনি একটি আয়াতে কারিমা বলছেন যে আল্লাহ পাক তো আমার গোপন জিনিসও জানেন, প্রকাশ্য জিনিসও জানেন। সূরা আল হুজুরাতের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, রাসূল আপনি বলুন তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে জানাইতে চাও? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই জানেন। ওয়ালাম ইয়াসবুত আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আন আহাদিম মিন আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবত হয় নাই, এমন কি একজন সাহাবী থেকে ওই ব্যাপারে সাহাবত হয় নাই। ওয়ালা আনিল আইম্মাতিল মাতবুঈন আত-তালাফফুযু বিহি, এমন কি যে সমস্ত ইমামদেরকে পৃথিবীর মানুষ অনুসরণ করেন, এই সমস্ত একজন ইমাম থেকেও সাহাবত হয় নাই আত-তালাফফুযু বিন-নিয়্যাহ, এভাবে শাব্দিক ভাবে উচ্চারণ করে করে নিয়ত পড়া। ফাউলিমা বিযালিকা আন্নাহু গায়রু মাশরু, এর মাধ্যমে জানা গেল যে এটা শরীয়ত সম্মত নয়, বাল মিনাল বেদাতিল মুহদাসা, বরং এটা নতুন নব আবিষ্কৃত বেদাত।